ভিডিওর শুরুতেই বলে দিই, পুচকুটাকে কোলে নিয়ে নাচাতে নাচাতে ভয়েস ওভার দিচ্ছি, তাই গলাটা একটু অন্যরকম শোনালেও তোমরা কিছু মনে করো না। এই যে সকালবেলা এখন ওই 10টা মতো বাজে, রুহি সোনার ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙার পরে মামার সাথে তার একটু কথা হয়, হাসি হয়, সেইগুলো হতে হতেই তার দাদাও চলে এসেছে পাশের ঘর থেকে। আর দাদা আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে রয়েছে, কেন জানি না। বললো মামা আজকে সব কিছু করে নিয়ে তারপরেই পড়তে বসবো সকালে। তো যাই হোক এসব হলো। আর তারপরেই দেখো রুহির কিন্তু এখন ডাইপার ফ্রি টাইম। ও মোটামুটি এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে যখন ও ডাইপারটা খুলে দিই, এই সময়টা ও ডাইপার ফ্রি থাকে। এরপরে ধরো 1-1.5 ঘন্টা পরে, মানে 11:30-12টা নাগাদ ওকে স্নান করাবো, করিয়ে তারপরে আবার নেক্সট ডাইপারটা পরাবো। আর এই ন্যাপিগুলো খুব ভালো, ওয়াটারপ্রুফ। আর এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা শুনতে পাচ্ছ কথা বলছে কীরকম, ভাবছে আমি ওর সাথে কথা বলছি। যাই হোক, আর ভেতরে এক্সট্রা একটা করে ওই যে কাপড়ের যে ক্লথগুলো হয়, মানে মোটা যে প্যাডগুলো হয়, সেগুলো দিয়ে দিই। এটা দুবার করে চেঞ্জ করলে মোটামুটি 1-1.5 ঘন্টা আরামসে চলে যায়। তো এইটা করে দিলাম। আর এরপরে তিনি আর ঘরে থাকবেন না, তিনি একটু বারান্দায় যাবেন, ঘোরাঘুরি করবেন, মানে ড্রয়িং রুমে যাবে, সবার সাথে একটু ঘোরাঘুরি হবে। তারপরে তাকে আবার আমি একটু দুধ খাওয়াবো। চলো এবার একটুখানি ওর বাবার কোলে দেবো, দিয়ে আমি একটু সকালে ফ্রেশ হয়ে নিই আগে। আর আজকে যেহেতু স্যাটারডে, প্রত্যেক শনিবার করে সমাধি একটু সময় পায়, তো ঘরের টুকটাক এক্সট্রা কাজগুলোও করে। এখন তো আমি একদমই পারি না রুহিকে নিয়ে, তো এইদিকে এখন সমাধি ডিপ ক্লিন করছে, আর ওর বাবার সাথে একটু ঘোরাঘুরি করে নিয়েছে রুহি। এবার ওকে দুধ খাওয়াবো, তাই ওদের ডাকলাম ঘরে। আর দুধ খেতে নিলেই মেয়ের যত রকম বায়না, খাবে না সে দুধ। আর এদিকে হয়েছে কি দেখো, একটুখানি দুধ খেয়েই তিনি আবার ঘুমিয়ে পড়েছেন। এই সময়টা 15-20 মিনিট ও একটু ঘুমিয়ে নেয়, কিন্তু দুধটা খেয়ে ঘুমালে মা একটু শান্তি পায়, এই আর কি। যাই হোক চলো, সেই পাকে আমি একটু রান্নাঘরে যাচ্ছি, কারণ আজকে সমাধি রান্না করবে না, আজকে রান্না করব আমি। কেন সমাধিকে বললাম তুমি ওই দিকের কাজকর্মগুলো সেরে নাও, ততক্ষণে আমি করে নেবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তবে তোমরা কিন্তু ভেবো না রুহি কাঁদছে, এটা রুহির ঘুমের গান হচ্ছে। সে আমার কোলে দোল খেতে খেতে ঘুমের গান করছে। হ্যাঁ, নিজেই নিজের ঘুমের গানটা করে নেয়। তবে মানুষ ভাবে এক আর হয় আর এক। রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই টের পেলাম তিনি উঠে পড়েছেন, তাই আবার তার কাছে চলে এলাম। ভাবলাম আর সময় নষ্ট না করে এবার ওকে নাইটা করিয়ে দিই, তারপরেই না হয় ও খাবার খাবে। আমি একবারে হাত পা ঝাড়া হয়ে রান্নাঘরে যাব। এটা আমার জোনা মা, এটা দুষ্টু মা নাকি কি, এটা দুষ্টু মা নাকি জোনো, এটা দুটোই না। হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ তো তুমি শোনা বল। আজ কি দেখুন কাজ দিয়েছিলি আমার কি মামা, সব থেকে ফেভারিট কাজ। হ্যাঁ দেখো এখন তেল মাখতে মাখতে দাদার সাথে কি হাসি কি হাসি। এইরকম ঝটপট করলে তেল মাখানো যায়। আচ্ছা দাদার সাথে এত খেলা খেলা হচ্ছে কেন মামা? অনেকক্ষণ ধরে ওর সাথে সমান এরকম কথা বলছে আর হাসছে। এদিকে রুহির এখন নাই হয়ে গেছে, এবার ওকে আমি জামা টামা পরিয়ে দিচ্ছি, ডাইপারও পরিয়ে দিয়েছি। এবার যদি আমার কোলে ঘুমিয়ে পড়ে তাহলে মঙ্গল, আর যদি না ঘুমোয় তাহলে ওর দাদার কাছে রেখে আমি যাব রান্নাঘরে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর তোমরা জিজ্ঞেস করো না যে সমাধি রান্না করছে না কেন বা কিছু, সমাধি অবশ্যই করে। সকালে জলখাবারটা সমাধি করে দেয়, আর দুপুরবেলাতে ডাল ভাত এই সমস্তগুলো করার থাকলে করে দেয়। আর স্পেশাল কিছু করার থাকলে প্রত্যেক দিনই আমি কিছু না কিছু করি। আজকে যেমন ফ্রাইড রাইস চিলি চিকেন, তাই পুরোটাই আমিই করব। আসলে কি, আমার ছেলেটা খুব খেতে ভালোবাসে এটা ওটা সেটা। আর জানোই তো, মায়েদেরকে একটু কষ্ট করে হলেও সব দিকটা ব্যালেন্স করাটা, মানে মায়েদের না হলে মন ভালো লাগে না। আমার ছেলেটা খেতে ভালোবাসে, আমি যদি সারাক্ষণ মেয়েকেই দেখে যাই তাহলে কি চলবে বলো? ওর দিকেও তো একটু নজর দিতে হবে। ওর তো সেরকম ডিমান্ড নেই, নিজের সব কাজ নিজে করতে পারে, সঙ্গে বুনুকেও অনেক সামলায়, পড়াশোনার দিকটাও নিজেই করে। আমি এখন সেরকম দেখতে পারি না। একটু খাবারটা সেটাও যদি একটু ভালো মন্দ আমি করে দিতে না পারি, সেটা আমার নিজের চোখে নিজের খুব খারাপ লাগে। তাই আমি সব সময় চেষ্টা করি, যতই কষ্ট হোক আমার, যেভাবেই হোক, একটু দেরি হলে হবে, কিন্তু আমি ওর জন্য কিছু না কিছু রোজই রান্না করি, যেগুলো ও খেতে ভালোবাসে সেই রকম যতদিন পারি করি। এরপর তো বড় হলে মায়ের আঁচল ছেড়ে বেরিয়েই যাবে, তখন তো মিস করবো না এই দিনগুলো, সেই জন্য কোথাও খুঁত রাখতে চাই না। তো এই দেখো এখন ওকে শুয়ে দিয়েছি, ও বেশ খুশিতে রয়েছে। আমি ভাবছি আগে স্নানটা করে নিই। ঝটপট স্নান করে চলে এসেছি রান্নাঘরে, কারণ স্নান করে কাজ করব এটাই পরে ঠিক করেছিলাম। তো চলে এসেছি, আর দেখবে রিও কী করছে। রিও এখন আমাকে কড়াইশুঁটি বেছে দিচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। এটা কিন্তু রিওর খুব ফেভারিট কাজ, তাই না রিও? রিওর খুব পছন্দের কাজ।
ওর বুনু কি করছে চলো দেখাই। ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়েছিল, আর সে ঠিক 5 থেকে মানে 7 মিনিটের মধ্যে উঠে পড়ে যেটা করছে, ওখানে গিয়ে কথা বলবো না কারণ আমাদের দেখলেও আর এইভাবে থাকবে না, তখন বায়না করবে কোলে ওঠায়। আমাদের কাউকেও এখনও দেখতে পায়নি, তারও দেখাচ্ছি। করে শুয়ে জানলা দিয়ে প্রথমে বাইরেটা দেখছিল, তারপরে সিলিংটা দেখছে। আলাম যতক্ষণ চুপ করে থাকে মঙ্গল, তারপরে যে বায়না করবে কোলে ওঠার তখন তো তুলতেই হবে। তো যাই হোক, এখন ওর বাবা আছে, দাদা আছে, দিদি আছে, ওরাই পালা করে সামলাবে। আমি এখন রান্নাটা ঝটপট করে নিই কারণ ঘড়ির কাঁটা 1টা বেজে গেছে। ফ্রাইড রাইস করবো, চিলি চিকেন করব। ওই যে কথায় আছে না, ফ্রির দিকে চেও না, ফ্রির মানে ওটা জাস্ট লোভ দেখানো, ওগুলোর কিন্তু কোনো এমনি ভালো হয় না, লোক ঠকানো যাকে বলে। এই যে এটা হলো ঠিক সেরকমই। কদিন আগে ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু জিনিস কিনেছিলাম। সেখানে একটা যে লিমিট থাকে, যে এই প্রাইস লিমিট ক্রস করে গেলে পরে তুমি যে কোনো একটা কিছু 1 টাকায় কিনতে পারবে। তো সেরকম এটা ছিল হচ্ছে 1 কেজির ফরচুনের বাসমতি রাইস, আর সেটা আমি পেয়েছিলাম। দেখো, একটা বাসমতির মানে একটা দানাও কিন্তু গোটা নেই, সব ভাঙা সব ভাঙা, কিন্তু ফেলে দেবো তো না, সেই জন্য ভাবলাম চলো আজকের ফ্রাইড রাইসটা এটা দিয়েই করে নিই, ঘরে আমরাই তো খাবো, অসুবিধা হবে না। মা হয়েছে, একটা দেবে, খাবো। একটা চাই, হ্যাঁ আচ্ছা, একটাই নেবে কিন্তু, দুটো এই অর্ধেক না, এই ভাজতে ভাজতে টেস্টিংয়ে বেরিয়ে যায়। এরপরে ওর বাবা আসবে, একটা দেবে তো একটা দেবে একটা দেবে করতে করতে কটা বেরিয়ে যাবে তার নেই ঠিকানা। না এখন সবে এতগুলো ভাজতে হবে। এই রে বুনু কাঁদছে, যাই যাও। কিরে সোনাবড়ি, কি করছিস রান্নাঘরে? সে এখন মাম্মাকে জ্বালাতে রান্নাঘরে চলে এসেছে বলে। এই দেখো, তার ঘুম হয়ে গেছে, 5 মিনিটের পাওয়ার ন্যাপ হয়ে গেছে, এনার্জি নিয়ে নিয়েছে, রিচার্জ হয়ে গেছে, রিচার্জ। ওর দিদি স্নানে গেছে, এনার্জি বুস্ট নাকি? হ্যাঁ ও সোনু দিদি স্নান করে এসে ওকে ধরবে। আমি না আর ওয়েট করছি না, অনেকটা বেলা হয়ে গেছে, সেজন্য বললাম চ কোলে নিয়ে কাজটা করি। আর ওর বাবা একটা জরুরি কাজে বসেছে, তাই এখন ওকে ডিস্টার্ব করতে যাচ্ছি না, কি করে নিই। আচ্ছা বাইরে আসলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমরা মিমিরা? চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? না করলে ঝটপট করে ফেলো, বলে দাও। রোহিত দিদি এসে গেছে, চলো তুমি দিদি করে যাও, আমি তোমার দোদো বানিয়ে দিচ্ছি। এদিকে রান্না বান্না কমপ্লিট, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। আর মাম্মাম বুড়ি এই যে আমার কোলে, মাম্মা। এইদিকে এখন ভাই বোন দুজনে খেতে বসে গেছে, ওর বাবা ওদের খেতে দিয়ে দিয়েছে। ওরা উঠে বুনুকে ধরলে আমি আর ওর বাবা খেতে বসবো। এই যে মাম্মাম বুড়ি আমার কোলে হাসছে, আওয়াজ করে করে হাসছে। কতক্ষণ দেখোনি তুমি আমাকে? হ্যাঁ কতক্ষণ মিস করেছ? ঘুমিয়েছিল সোনুর কোলে, আবার উঠে পড়েছে। তাইলাম তোরা খেয়ে নিয়ে ওকে ধর, তারপরে আমি আর তোর মামা খেতে বসবো। 3টে আজকে ক্রস করে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেল রান্না করতে করতে। এই পুচকুটা একটু ঘুমক, চলো আমরা একটু টিভি দেখি বসে। হ্যাঁ 1-1.5 ঘন্টা যে আমাকে পাইনি, আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, ওদের কাছে ছিল দেখো আমার দিকে হা করে মুখের দিকে তাকিয়ে থাকবে, যেন কত মিস করেছে, কত দিন দেখেনি। তো যাই হোক, একটু টিভির সামনে বসে ওকে দোল ঠোল দিচ্ছি, ওর না চোখে ঘুম আছে, এই করে করে ঘুমিয়েও পড়েছে 5-7 মিনিটের মধ্যে। এখন হচ্ছে বিকেলবেলা, এই মাত্র জাস্ট ওকে ঘুম পাড়িয়ে আবার শুইয়েছি। এই সময়টাও একটু ঘুমায় আধা ঘন্টার মতো, আর আমি একটু চা খাচ্ছি, মাথাটাও যেরকম ধরেছে। আর এই লিকার চাটা খাচ্ছি কেন বলো তো, এখন তো খুব সর্দি রয়েছে না আমার, সেই জন্য গোলমরিচ আদা দিয়ে চাটা খাচ্ছি। আর তোমরা ভাবে ও কিছুক্ষণ পরপর কেন ঘুমায়, কারণ ও না আধা ঘন্টা 15-20 মিনিটের বেশি ঘুমোয় না, এই জন্য মাঝে মাঝেই ও ঘুমোয়। ও শান্তি আছে। এই পুচকুটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি ওর দাদার হাতে দুধের বোতল দিয়ে গেছিলাম, যে দোলনায় শুয়ে আছে তুই একটু দুধটা খাইয়ে দে। একটু বাথরুমে গেছি, চিৎকার কোনো রকমে দৌড়ে এসছি, কি না সে খাবে না দুধ, সে কোলে উঠবে। এই যে দাদা পারে দোলনা থেকে এইভাবে তুলে নিতে, কোনো রকমে যাই হোক নিয়েছে। কি এই বিশ্ব পাকাটাকে নিয়ে আমি যে কি করি, হ্যাঁ এই বিশ্ব পাকাটা, হ্যাঁ কি মাকে কতদিন দেখনি মাকে, হ্যাঁ আর কিছু বললে মুখটা এমন কাচুমাচু করে তাকাবে, কিচ্ছু জানে না আমার মেয়েটা, কিচ্ছু জানে না, তাই তো হ্যাঁ দাদার কাছে একটু দোলনায় শুয়ে থাকতে পারলে না? ও মা বাথরুমেও যাবে না, মা সারাদিন তোমাকে এইভাবে কোলের মধ্যে নিয়ে রেখে দেবে? হুম আর দোদোটা কে খাবে, দাদাই?
দাদাই দুধ খাবে। আর তুমি কি খাবে? চা না কফি? কি খাবে আমার গুটুলি? আর গুটুলির তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে রুহির কোন মাসে অন্নপ্রাশন দেবে দিদিভাই। তো রুহির তো জাস্ট 4 কমপ্লিট করে 5-এ পড়েছে 14 তারিখে। এইবার 7 মাসে পড়লে ওর অন্নপ্রাশনটা দেবো। ডেট আমরা এখনও অবধি ফাইনাল করিনি, তবে বলে রাখি এপ্রিলের 13 থেকে এপ্রিলের 14 থেকে মে 13-র মধ্যে ওর 7 মাসটা থাকবে, সেই সময়টাতেই দেবো। অনেকগুলো ডেট আছে, ওর মধ্যে থেকে একটা ডেট চুজ করে নিয়ে দেওয়া হবে। তো যাই হোক বলে দিলাম, দেখো লালা ঝোলা বের করে। যাই হোক চলো, আমি এবার এই দুষ্টুটাকে ঘুম পাড়াবো। আর এইবার যে ঘুম পাড়াবো না পাড়াচ্ছিলাম, এইটা করতে করতেই আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করেছি। এতক্ষণে পুচকু ঘুমিয়ে পড়েছে, আর তো আওয়াজ পাচ্ছ না, বুঝতেই পেরেছো। হ্যাঁ গো, আমরা যারা ব্লগার আমরা এইভাবেই কাজ করি। আমাদের ভিডিও দেখে তোমরা ভাবো আমাদের লাইফটা খুব ইজি, কিন্তু না, প্রচণ্ড হেক্টিক কাজ। মানে সংসারের কাজ, বাচ্চা সামলানো, সেই সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং, সবটাই একা হাতে করতে হয়। চলো টাটা, আবার পরে দেখা হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।